গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখনো 12টা বাজেনি, তাই গুড মর্নিং বলতে পারলাম। এখন রান্নাঘরে আমি চলে এসেছি। সকাল সকালই বলবো না, সকালেরটা তো হয়ে গেছে। আর সকালে ভাত করেছিলাম, আর একটু ভাজাভুজি করেছিলাম, ডাল করেছিলাম, তরকারি করেছিলাম। তো মোটামুটি ওগুলো হয়ে চলে গেছে। ওগুলো অল্প তো খেয়ে গেছে। আর এখন যেটা করছি, এখন রান্না পুরোপুরি করছি, দুপুরের রান্না। তো এখন করছি ভেন্ডি, আলু আর পটল দিয়ে একটু তরকারি। পটলটা একটু ভেজে নিচ্ছি আগে, কারণ পটলটার ব্যাপারটা কী বলো তো, না একটু না ভাজলে তাকিয়ে থাকে, একটু তাকিয়ে থাকে তো ইচ্ছে তো লাগে দেখতে। আর এই যে ভেন্ডি আলু কেটে রেখে দিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি একেবারে। 5 ফোড়ন দিয়েছি। আমার 5 ফোড়নে না টেস্টটা খুব ভালো লাগে। এটা আর কোনো মশলা দেবো না, এটা খালি লঙ্কা চিড়ে দিয়েছি। শুধু নুন আর হলুদের মধ্যে থাকবে এই রান্নাটা, কোনো রকম মশলা দেবো না, মাখা মাখা করব। এটাই এত সুন্দর হয় আর এত টেস্টি হয় যে সবাই আঙ্গুল চাটে এটাতে। মানে আমি তো বেসিক্যালি আমার খুব ভালো লাগে, আমার এরকম মাখা মাখা তরকারি খুব ভালো লাগে। আর দুপুরের খাবারটা একটু যদি জুটজাট করে না হয় তাহলে আর ভালো কি লাগে। আর এবার চলো ভেন্ডি আর আলুটা দিয়ে দিই। কিচ্ছু না, বললাম না, শুধু একটু নুন দেবো আর একটু হলুদ, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। আর এটা ভাজা ভাজা হতে হতে থাকুক, ততক্ষণে বারবার নাড়াবো। ততক্ষণে উচ্ছে নিয়ে বসেছি, উচ্ছেটা কেটে ফেলি। একটু উচ্ছে ভাজা করবো, এই উচ্ছেগুলো একটু ভাজা করবো। আর কী করবো সেটা তোমাদের এখানে দেখাচ্ছি, দাঁড়াও। আগে উচ্ছেটা কাটি। এই দেখো, উচ্ছে কিন্তু আমার কাটা হয়ে গেছে আর ধোয়াও হয়ে গেছে অনেকক্ষণ আগেই। এই যখন কাটতে বসলাম তখনই কেটেছি। আর এই যে বললাম না ভেন্ডি আলু মাখা মাখা তরকারি করবো, ওটাও কমপ্লিট। এটা আবার নামিয়ে ফেলবো এক্ষুনি। আলুটা খালি দেখবো সিদ্ধ হয়েছে কিনা। এটার মধ্যে একটুখানি ধনে পাতা দিলাম। হ্যাঁ, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে উচ্ছে ভাজাটা বসাবো। ভেন্ডি আলুর তরকারিটা কিন্তু নামানো হয়ে গেছে। ভেন্ডি আলুর তরকারিটা নামানো হয়ে গেছে। এটা ঢাকা দিয়ে নিই। আর এখন উচ্ছে ভাজাটা ভাজবো। এই দেখো, এবার উচ্ছে ভাজাটা ভেজে আমার আর একটা রান্না আছে। আর এখন বাজে কিন্তু কটা, বাবা 12:30 বাজে। ঠিক আছে, উচ্ছে ভাজাটা ভেজে নিই। উচ্ছে ভাজাটার পর ডিম করব। একটা ডিম ছুলে রেখেছি, আরও ডিম ছুলবো। চলে কাজগুলো করে নিই আর উচ্ছে ভাজাটা ভেজে নিই। তারপর উচ্ছে ভাজা কমপ্লিট, উচ্ছে ভাজা হয়ে গেছে। এখন ডিম করব। ডিমও অনেকটাই কমপ্লিট, ডিমও ভেজে রেখেছি। আর তাহলে আলুটা কষাচ্ছি পেঁয়াজ রসুন আদা দিয়ে। এটা হয়ে গেলেই আমার ডিমের ঝোলও হয়ে যাবে। চলো রান্নাটা করে আবার আসছি তোমাদের সামনে। আমার স্নান রেডি, সব আমার হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে। আর এখন বাজে 2টো। ডিমের ঝোলটাও ফুটে গেছে, বন্ধ করে দিলাম এই মাত্র। দেখো
এখনও ফুটছে। ডিমের ঝোলও কমপ্লিট। আর এদিকে কী কী করেছি তোমাদের আরেকবার দেখিয়ে দিই। উচ্ছে ভাজা, ভেন্ডি আলু আর পটল দিয়ে একটা মাখা মাখা তরকারি আর ভাত। ব্যাস এই হলো আমাদের লাঞ্চের মেনু। চলো এবার আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট করব। কালকে এত ধকল গেছে তো একটু রেস্ট করবো। আর অনেক কাঁচা কোচা বাকি আছে, করবো আস্তে ধীরে করবো সব, কিন্তু এখন দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট করবো। চলো রেস্ট করে তারপর আবার আসছি তোমাদের কাছে, ঠিক আছে? দুপুরবেলার পর আমি যে ঘুমিয়ে পড়েছিলাম একটু ঘুম হয়েছে। ঘুম থেকে উঠে যথারীতি সন্ধ্যা দিয়ে সন্ধ্যার চাটা খেয়ে এসছি। ওগুলো আর কিছুই ব্লগ করা হয়নি। এখন চলে এসেছি ভাত করতে। দেখো কার আওয়াজ বলো তো? ওর কি ঘরে রেখে দিয়েছি বলে। এখনও 8:30 বাজে, এখন ও আওয়াজ করতে শুরু করে দিয়েছে। এখন ভাত বসাবো, রুটি করব। ভাতটা বসিয়ে নিই। দেখো দুপুরবেলার ঝোলটা একটু গরম করে নিচ্ছি, কারণ এটা অনেকটাই রয়েছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু আটা মাখবো। এখন আটা নিয়ে নিয়েছি, এখন আটা মাখবো। শুধু শ্বশুরের জন্যই হয়, উনি রুটি খান, আর আমরা সবাই বাদবাকি ভাত খাই। আর সকালবেলা যা রান্না করেছিলাম, ভেন্ডি আলুর তরকারি, তারপর উচ্ছে ভাজা, ডিমের ঝোল, সবই মোটামুটি আছে। আর যদি শ্বশুরমশাই যদি রুটির সাথে এই আলুটা, তো ডিমের ঝোলটা তো পেঁয়াজ দিয়েই করেছি, আলুর দম টাইপেরই অনেকটা লাগে। যদি খায় ওটা দিয়ে খেতে পারেন, কারণ ওটা অনেকটাই রয়েছে। দুপুরবেলা আজকে তেমনভাবে আমি খাইনি, তারপর ছেলেও তেমনভাবে খাইনি, তো আমাদের ডিম ফিম রয়ে গেছে। আর যদি না খায় তখন একটা কিছু ভেজে দেব, হয়ে যাবে, তখন দেখা যাবে। আটা মাখা হয়ে গেছে। চারটে রুটি করলাম, কখনো 3টে খায়, কখনো 4টে খায়, ঠিক তো না, এটা খাবারের উপর ডিপেন্ড করে, দেখা যাক। চলো এবার ছট করে বেলে দিই। এবার বেলবো। আগে না রুটি আমার গোল হতো না, রুটি ভাজাও কেমন পাঁপড়ের মতন হতো। এখনও আমার রুটি অবশ্য গোল হয় না, কিন্তু হ্যাঁ ফোলার চেষ্টা হয়, মানে ফোলে রুটিগুলো। আর আমার প্রত্যেক সময় তো রুটি করতে হয়, সকাল দুপুর, ছেলেকে স্কুলে টিফিনে দিই, তবে রাত্রিবেলা এরকম করি। তো এখন আর অভ্যাস হয়ে গেছে, অসুবিধা হয় না। রুটি কিন্তু সবকটা বেলা হয়ে গেছে, আর ওখানে ভাতও ফুটে গেছে। 20 মিনিটের মধ্যে ভাতও হয়ে যাবে। আর এখানে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এখন রুটিগুলো ফটাফট ভেজে নিই। ভেজে নিয়ে সেঁকে নিই আর কি। এই রুটিটা না গোল হয়নি, এটা লাস্টের, কিন্তু তারপরেরটা ভালোই গোল হয়েছে, তারপরেরটাও গোল হয়েছে, অসুবিধা নেই। চলো রুটিগুলোকে সেঁকে নিই, তারপর মানে তাওয়াতে সেঁকে নিই, তারপরে ইসে করবো, শিখবো কী বলে তাওয়াতে, যাই হোক একটা কিছু তো বলে। গরম গরম রুটিগুলো সেঁকে নিয়েছি। রুটিগুলো তাওয়াতে হাফ শাকা হয়ে গেছে, এখন রুটিগুলো সেটা সেঁকছি।
হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। তারপর ভাতটা নামাবো আর ওরিওকে খেতে দেবো, ব্যাস। তারপরে কাজ শেষ বলতে রান্নাঘরের কাজ শেষ, কিন্তু কাজ কি আর শেষ হয়? কাজ ঘুমানোর আগ পর্যন্তই চলে। চলো রুটি সেঁকতেই বলে দিই, আজকে সবাই ভালো থেকো। চলো, এখন বাজে রাত্রে 9টা, এখন আমি ওরিওকে খেতে দেবো। চলো আজকের মতন বিদায় জানাই, অন্ধকার হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওটা ভালো লাগে। আর এই যে বাটিটা নিয়ে নিলাম ওরিওকে দেওয়ার জন্য। ভালো গরম পড়ে গেছে, এখন গরম লাগছে এখন। চলো টাটা, গুড নাইট।